নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি আর কিয়ামতের মাঝে এতটুকু দূরত্ব আছে। ও আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল মুস্তা, নবী দুইটা আঙ্গুল মধ্যমা আর তর্জনী, এই দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া বললেন, এই দুইটা আঙ্গুলের মাঝে দেখো যতটুকু দূরত্ব আছে, আমি নবী আর কিয়ামতের মাঝে এতটুকু দূরত্ব বাকি আছে। এই যে দুইটা আঙ্গুল দিয়া নবী দেখান, এই যে দেখো যতটুকু দূরত্ব, আমি আর কিয়ামতের মাঝে এতটুকু দূরত্ব। এর মাঝখান থেকেও 1450 বছর চলে গেছে। কিয়ামত আরো দূরে যাইতেছে না কাছে আসতেছে? বুঝা কান, আরো দূরে যাইতেছে না আরো কাছে আসতেছে? আরো কাছে আইতেছে। বাস্তবতা হলো আমরা কিয়ামতের খুব কাছাকাছি একটা যুগে বসবাস করতেছি। নবীজি বলেন, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। যেই যুগে মানুষ সকালবেলা ইমানদার থাকবে, আবার বিকালবেলা বেঈমান হয়ে যাবে, বিকালে ইমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। মানুষের ইমানের কোনো গ্যারান্টি থাকবে না। ইমানটা কচু পাতার পানিটা যেমন নড়বর করে, ইমানটা এমন নড়বর করবে। আল্লাহর হাবিব বলেন, আসসাবিরু ফিহা আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি। ওই জামানায় হাতের মধ্যে আগুন নিয়ে দাঁড়ায় থাকাটা সহজ হবে, কিন্তু ইমান নিয়ে টিকা থাকা তার চাইতেও কঠিন হবে। হাতে আগুন নিয়ে থাকা সহজ, ইমান নিয়ে থাকাটা কঠিন। এটা নবীর বক্তব্য। আমরা এরকম একটা যুগে বসবাস করতেছি। নবীজি বলেন, কিয়ামতের আগে দুনিয়াতে 20টা আলামত প্রকাশ পাবে। বলেন কয়টা আলামত? এই সময় আমাদের 5টা করণীয় হবে। কয়টা করণীয়? চলেন আমি দেখি কয়েকটা পর্যন্ত বলতে থাকি, কোন পর্যন্ত যাইতে পারি। ইবনে মাজা কিতাবের 4019 নম্বর হাদিস, 4019 নম্বর হাদিসের বর্ণনা, 4019। এই হাদিসের মধ্যে নবী বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত ওমরের সন্তান, আমার আগের অনেক আলোচকরা হযরত ওমরের ব্যাপারে কথা বলেছেন। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইয়া মা'শারাল মুহাজিরিন। নবীজি একদিন আমাদের সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। আমার কিয়ামতের আগে যেই উম্মতরা দুনিয়াতে আসবে, কিয়ামতের আগে যেই উম্মতরা দুনিয়াতে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। কয়টা জিনিস? কথা কন না, কয়টা? ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যাই, আল্লাহ যেন তোমাদেরকে এই 5টা পরীক্ষা না করেন। তো সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পরীক্ষা করবেন না, কারণ নবীজি দোয়া করে গেছেন আমাদেরকে ওই 5টা পরীক্ষা আল্লাহ করবেন, কারণ নবীজি জানায় গেছেন আল্লাহ তোমাদেরকে এই পরীক্ষাগুলা করবেন। তাইলে শেষ জামানার উম্মতদেরকে আল্লাহ 5টা পরীক্ষা করবেন। বলেন কয়টা? 1 নাম্বার নবী বললেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। শেষ জামানায় এমন একটা যুগ আসবে, যেই যুগের মানুষরা গুনারে গুনাহ মনে করবে না। অন্যায় করবে, কিন্তু অন্যায়টারে তারা অন্যায় মনে করবে না। ব্যাপক আকারে গুনাহ করবে, ওই গুনাহটারে কোনো পাত্তাই দিবে না, গুনাহই মনে করবে না। যেমন আপনাদের এলাকার মধ্যে বহু চার দোকান আছে, দেখবেন ছোট্ট ছোট্ট বাজারে। ওই দোকানের মধ্যে একটা টেলিভিশন আছে বিশাল বড়। ওই টেলিভিশনের মধ্যে সারাদিন হিন্দি সিনেমা, নাটক, গান, বাদ্য বাজনা চলতেছে। এলাকার কত নামাজি মুরব্বী মানুষেরা ওই চার দোকানের সামনে বসে বসে চা খায়। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত ওই সিনেমা দেখে। ওই
টিভি দেখা যে একটা গুনাহের কাজ, এই মুরব্বী ওই গুনাহটারে গুনাই মনে করে না। কথা বলেন, এইটা যে একটা অন্যায়, এইটাও যে একটা গুনাহ, এইটারে গুনাই মনে করে না। পোলাফানের বয়সের পোলাফানের সামনে বয়া সিনেমা দেখতেছে, নাতিগো সামনে বয়া সিনেমা দেখতেছে, এটারে অন্যায় ওই মনে করে না। তাইলে নবীজি বললেন কিয়ামতের আগে মানুষ গুনাহরে গুনাহ মনে করবে না। আরে শুধু তাই না, আপনাদের মৌলভী বাজার থেকে ঢাকার যতগুলা গাড়ি আছে, বাস আছে, দেখবেন সামনে একটা সুন্দর টেলিভিশন চলে। আরে চলতি পথে রাস্তার মধ্যে সিনেমাগুলা দেখতে দেখতে ঢাকা যায়। কেউ যদি দায়িত্ব নিয়ে বলে ভাই সিনেমাটা বন্ধ করেন, কারণ রাস্তার মধ্যে সিনেমা দেখতে দেখতে মারা যায়, এটা তো কেউ চায় না। কখন দুর্ঘটনা ঘটে, কে কখন মারা যায় বলা যায়। এটা যে একটা অন্যায়, এটা গুনাহ, এটা গুনাহ মনে করে না। এমন বহু মানুষ আছে না নাই? সেলুনের দোকানে আপনি গেছেন চুল কাটতে, চুল ওমা এত জোরে জোরে গান বাজাইতেছে, আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। মানে গুনাহটারে খুব সহজ মনে করবে মানুষ। নবী বললেন শেষ যুগের মানুষ গুনাহগুলারে গুনাহ মনে করবে না। আরে শুধু তাই না, যে এলাকার মানুষ গুনাহরে গুনাহ মনে করবে না, নবী বলেন ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা দুইটা শাস্তি দিবেন। কয়টা? এক নাম্বার ইল্লা ফাশা ফিহিমুত তাউন, ওই এলাকার মধ্যে আল্লাহ মহামারী ছড়ায় দিবেন, বিভিন্ন মহামারী ওই এলাকাগুলোর মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। দুই নাম্বার ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, ওই এলাকার মধ্যে এমন এমন রোগ বালায় আল্লাহ দিয়ে দিবেন, আগের যুগের মানুষেরা যে সমস্ত রোগের নাম কোনোদিন শুই না দেখে নাই, নতুন নতুন এমন এমন রোগ দিয়ে দিবে ওই এলাকায়, আগের মানুষরা ওই রোগের নাম ওই কোনোদিন শোনে নাই। বর্তমান যুগে এমন বহুত নতুন নতুন রোগ আছে যে আমগো 20 বছর আগের মুরব্বীরা এগুলোর নামও কোনোদিন শুই না দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? বহু নতুন নতুন রোগ, ডাক্তাররা পর্যন্ত রিসার্চ করে পায় না যে রোগে এই শরীরে আসলে কি রোগ আছে, মেশিনেও ধরা পড়ে না। 50-60 হাজার টাকা খরচা শেষ, টেস্ট করে এখনো রোগই ধরতে পারে না। এমন বহু রোগ আছে না নাই? শরীরটাও অসুস্থ, বিছানায় পড়া, ডাক্তারের কাছে গেলে কয় কিচ্ছু পাই না রোগ। তার মানে এমন একটা রোগ হয়েছে যেটা ডাক্তাররা খুঁজে পাইতেছে না, নতুন রোগ। তাহলে এক নাম্বার কথা নবী বললেন, শেষ জামানার মানুষ গুনারে গুনাহ মনে করবে না, অন্যায়টারে সাধারণ ব্যাপার মনে করবে। দুই নাম্বার নবী বলেন ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল, শেষ জামানার মানুষেরা ব্যবসায়ীরা ওজনে মানুষকে কম দিবে, ব্যবসায়ীরা ওজনে কম দিব মানুষকে। প্রত্যেকটা ব্যবসায়ী খালি চিন্তা করে কাস্টমাররে কেমনে একটু ঠকানো যায়। কথা বলেন, কেমনে 60 গ্রাম 50 গ্রাম 10 গ্রাম ওজনটা কমানো যায়, কেমনে মানুষকে সামান্য ঠকানো যায়, এই চিন্তায় সারাদিন ব্যবসায়ীরা করে। ঠকায়েন না, মানুষকে ঠকায়েন না। কেন? আপনি যেই মানুষকে ঠকায় দিতেছেন, যেই বান্দারে দুনিয়াতে ঠকাইতেছেন, বিশ্বাস করেন এই বান্দার মালিক আমাকে আপনাকে আখিরাতে ঠকায়া দিবে। সারা মাস মানুষের ওজন কম দিছেন, 10 গ্রাম 15 গ্রাম 60 গ্রাম 30 গ্রাম কমায়া 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 সারা মাসে 5,000 টাকা বেশি লাভ করছেন। যেটা ওই তো 10,000, সেটা হয়েছে 15,000, 5,000 টাকা বেশি লাভ করছেন। মাস শেষে এমন এক বিপদে পড়ছেন 30,000 টাকা নাই। কথা কন। আমাদের একজন ওস্তাদ বলতেন, খোদা কি লাঠি হে লেকিন লাঠি মে আওয়াজ নেই হতি। আল্লাহর একটা লাঠিও আছে, আল্লাহর বাড়িও আছে, কিন্তু আল্লাহর লাঠির মধ্যে কোনো আওয়াজ নাই। দুনিয়ার মানুষ কাউরে বাড়ি দিলে লাঠির আওয়াজ হয়, আল্লাহ কাউরে বাড়ি দিলে আল্লাহর লাঠির আওয়াজ হয় না, ওটা নীরবে হয়। কথা বলেন। এই জন্য মানুষকে ওজনে কম দিয়ে ঠকায়েন না, কারণ পৃথিবীতে বহু জাতি এমন আসছে যে শুধু মানুষকে ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিছে।
ফাওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই জাতি ধ্বংস যারা মানুষকে ওজনে কম দেয়, মানুষের কাছ থেকে যখন টাকা নেয় পুরা নেয়, যখন জিনিস মাইপে দেয় তখন কম দেয়। ওই জাতিকে আল্লাহ ধ্বংস, কোরআনে আল্লাহ নিজে কোরআনে বলেন যে ওই জাতিকে আমি ধ্বংস করে দিব। শুআইব আলাইহিস সালামের উম্মত মানুষের ওজনে কম দিত বেশি, এই জন্য ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে। এই অপরাধটা কি ছোট অপরাধ না বড়? বড়। তাহলে এক নাম্বার কথা নবী বললেন, শেষ যুগের মানুষ গুনারে গুনাহ মনে করবে না। 2 নাম্বার, শেষ জামানার ব্যবসায়ীরা মানুষের ওজনে কম দিয়ে ঠকানোর চেষ্টা করবে। 3 নাম্বার নবী বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, শেষ জামানার ধনী মানুষরা গরিবদেরকে যাকাত দিতে চাইবে না। ধনী কত টাকা পয়সার মালিক, শিল্পপতি, ব্যবসায়ী, কোটিপতি, রমজান আইলে হিসাব করে যাকাত দেয় না, এমন মানুষ এই রাজনগর এলাকার মধ্যেও আছে না নাই? নবী বলেন যে এলাকার ধনী মানুষরা সম্পদের যাকাত দিবে না, ইল্লা মুনিউ আল কতরা মিনাস সামা, ওই এলাকা থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। ওই এলাকা থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেন, আল্লাহ বৃষ্টি দেন না যারা যাকাত দেয় না। এই জন্যই তো কৃষক জমিনে পাট বুনবে, ধান গাড়বে, বৃষ্টি নাই, জমিন খড়খড়া হয়ে ফাইটা থাকে, বৃষ্টি হয় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী বহু মানুষ যাকাত দেয় না তারপরেও তো বৃষ্টি হয়। নবী যে উত্তর দিয়ে বললেন, ওয়ালাউলা আল বাহাইমু লাম ইউমতারু, আহারে চতুষ্পদ প্রাণীগুলা যদি জমিনের মধ্যে না থাকতো, হাঁসগুলো সাঁতার কাটার জন্য যদি পানির দরকার না হইতো, আহারে ব্যাঙগুলো অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি পানির দরকার না হইতো, জলহস্তি আরাম করার জন্য যদি পানির দরকার না হইতো, মাছগুলো অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি পানির দরকার না হইতো, সাপগুলো পানি পান করার জন্য যদি পানির দরকার না হইতো, লাম ইউমতারু, এই জাতির উপর থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিতে। তার মানে আমি আর আপনি যে বৃষ্টি পাই, ওই চতুষ্পদ প্রাণীগুলার কারণে বৃষ্টি পাই, আমলের কারণে বৃষ্টি পাই না। কথা বলেন, নবীজির কথা, মানুষের আমলের দ্বারা বর্তমান যুগে মানুষ বৃষ্টি পায় না। ওই চতুষ্পদ প্রাণী, জঙ্গলের একটা সাপ পানি পান করবে কোত্থেকে, ব্যাঙগুলো তো অস্তিত্বহীন হয়ে যাবে, মাছগুলো তো দুনিয়া থেকে শূন্য হয়ে যাবে, হাঁসগুলো তো দুনিয়াতে সাঁতার কাটতে হবে। এই প্রাণীগুলার কারণেই আল্লাহ বৃষ্টি দেন, নাইলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতেন। তাইলে 3টা অপরাধ পাইলাম। 1 নাম্বার, গুনারে মানুষ গুনাহ মনে করবে না। মুসলমানের বাড়িতে বিয়ার অনুষ্ঠান, বিশাল বড় কনসার্টের মতন আয়োজন করে ডান্স সেট, ডেক সেট, ব্যান্ড পার্টি আইনা গান করে এলাকা তুলকালাম কাণ্ড করতেছে, গান বাজাইতেছে। আমনে গিয়া ভদ্রতার খাতিরে বলছে, এই গানটা বাজাইতেছো কেন? কয় তোমার বাপের টেয়া দিয়ে বাজাইছি, তোমার টেয়া থাকলে তুমিও বাজাও। কথা কন, এই কথাগুলা কি অবাস্তব না বাস্তব? মিথ্যা না সত্য? সত্য। কয় তোমার ঘরে বাজাইছি, তোমার মন চায় তুমিও অন্য বাজাইও একদিন, সমস্যা নাই। তো তুই বাজাইবি, সাউন্ড ধরে দেশ করে একা একা নিজের কানে হেডফোন দিয়ে শোন। নিজেও গুনাহ করবো, এলাকার মানুষকে ফিরি ফিরি গুনাহ করাইব। আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না। কথা বলেন, বর্তমান যুগটা এমন, আপনি হাজার ইচ্ছা করেন, কসম খান যে আল্লাহর কসম আজকে আসর থেকে মাগরিব পর্যন্ত আমি গুনাহ করব না, এই নিয়ত করে কসম কাটতে রাজনগর দিয়ে ঘুরে আয়েন, আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না। গুনাহ আপনার হবেই হবে। ইচ্ছা হইলেও গুনাহ হইব, ইচ্ছা না থাকলেও আপনার গুনাহ হইব। কথা বলেন, তো এই যুগটা হলে এমন যে মানুষ চাইলেই গুনাহ থেকে বাঁচতে পারে না, চাইলেও ওর গুনাহ হইব, না চাইলেও ওর গুনাহ হইব। মৌলভীবাজার দিয়ে একদিন ঘুরে আয়েন, আপনি যত বড় ফেরেশতা হন আপনার গুনাহ হবেই। হয় টেলিভিশন চাইতেছেন, অথবা গানের আওয়াজ, অথবা বেপর্দা নারী, একটা না একটা আপনারে ধরবই। কথা বলেন, হ্যাঁ। তাহলে আমার তো দোষ না, আমি তো চাই বাঁচার জন্য, কিন্তু পারি না। এই জন্য এই শেষ যুগের উম্মতদেরকে আল্লাহ বিশেষ কিছু মর্যাদা দিবেন, এটা আগের উম্মতদেরকে আল্লাহ দেন নাই। কেন? আগের জামানায় এত গুনার অস্তিত্ব ছিল না। আগের জামানায় ইবাদত করা ছিল সহজ,
গুনাহ করা ছিল কঠিন, বর্তমান জামানায় ইবাদত করা কঠিন, গুনাহ করা সহজ। আগে একটা সিনেমা দেখতে হলে মৌলভীবাজার যাইতো পোলাপান, 3 ঘন্টা বয়ে একটা সিনেমা দেখতো। এরপরে হে শহরের থেকে একটু গ্রামে আইলো, বিশাল বড় বড় চাষতালে ছবি, বিশাল মানুষ দেখা সিনেমা দেখে। এরপরে ওই বাজারের থেকে আইলো মরে মরে আয়া সব মানুষ এক জায়গায় দেখে। এরপরে আইলো এটা বাড়িতে একটা টেলিভিশন, সংবাদপত্র দেখে, সপ্তাহে 1 দিন 2 দিন সিনেমা দেখে। আমরা যখন পিচ্ছি 90 দশকে, তখন সপ্তাহে 1 দিন 2 দিন ওই ছায়াছবিগুলো দিত। এগুলো ব্যাপক তুমুল কালাম, এলাকার মহিলা মানুষ সহ দেখত। ওই ঘরের থেকে আস্তে আস্তে আসলো ল্যাপটপে, এখন ওই টেলিভিশনটা ঢুকছে পকেটে। কথা বলেন, এখন আর কোনো জায়গায় যাওয়া লাগে না, দোকানেও যাওয়া লাগে না, মোড়েও যাওয়া লাগে না, বাজারেও যাওয়া লাগে না, শহরেও যাওয়া লাগে না। এটা শুয়াও দেখতে পারে, ঘরেও দেখতে পারে, বাসেও দেখতে পারে, ট্রেনেও দেখতে পারে, জেনে মনে চায় হেনে বয়ে এসে গুনাহ করতে পারে। আপনার কাছে বয়া কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতেছে, আপনি কিছুই জানেন না, মনে হয় সে তাহাজ্জুদ পড়তেছে। কথা বলেন, লগের সিট হেনে বয়া গান শুনতেছে, আপনি পাশের সিট থেকে টের পান না। নবীজি একটা হাদিসের মধ্যে বলছেন, এমন একটা যুগ আসবে যখন প্রকাশ্যে মানুষ গুনাহ করবে কিন্তু কেউ জানবে না। কথা তো আশ্চর্য, প্রকাশ্যে গুনাহ করলে জানবো না কেমনে? হয় এখন এই যুগ আইছে, মানুষ প্রকাশ্যে গুনাহ করলেও লোকের মানুষ জানে না। দিনের বেলায় যাত্রী বাসের মধ্যে বসে কানে হেডফোন দিয়ে গান শুনতেছে সবার সামনে, কিন্তু আপনি জানেন না। আপনার লগে আর এক মহিলার সাথে অবৈধভাবে ঘন্টার পরে ঘন্টা কথা কইতেছে, আপনি জানেন না। বলেন ওই যুগটা কি আসবে না আসছে? বুঝা কয়েন আসবে না আসছে? অলরেডি এটা চলতেছে, অলরেডি ওই যুগটাই এখন চলতেছে। তাইলে নবীজির 3টা কথা পাইলাম। 1 নাম্বার, মানুষ গুনারে গুনাহ মনে করবে না। 2 নাম্বার, ব্যবসায়ীরা ওজনে কম দিবে। 3 নাম্বার, ধনীরা যাকাত দিতে চাইবে না। 4 নাম্বার, নবী বলেন ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ওয়া আহদাহুম বাইনাহুম। শেষ যুগের মানুষের জবানের কোনো মূল্য থাকবে না। মানুষ ওয়াদা দিবে, ওয়াদার কোনো মূল্য মানুষ দিবে না, ওয়াদা রক্ষা করবে না। আরে একজন মানুষরে 5,000 টাকা কর্জ দিছেন, কয় হাজার? কথা কন না, কয় হাজার? 5,000 টাকা কাউরে কর্জ দিয়েছেন, বলছে আগামী মাসে দিমু। আগামী মাস আসছে, ফোন করছেন, কয় আগামী সপ্তাহে দিমু। আগামী সপ্তাহে ফোন করছেন, কয় কালকে দিমু। কালকে ফোন করছেন, কয় সকালে দিমু। সকালে ফোন করছেন, কয় বিকালে দিমু। বিকালবেলায় ফোন করছেন, দেখেন আল্লাহর ওলি মোবাইলটাই বন্ধ করে রাখছে। হ্যাঁ, ওর 5,000 টাকা উঠানোর লেগে মোবাইলে 1,000 টাকা শেষ, তারপরে 5,000 টাকা উঠাইতে পারেন নাই। নতুন জুতাটা পুরানো হয়ে গেছে, ক্ষয় যাইতে যাইতে পায়ের নিচ দিয়ে মাটি দেখা যায়, জুতার তলা ক্ষয় হয়ে মাটি দেখা যায়, কিন্তু আল্লাহর ওলির চেহারা দেখা যায় না। কথা বলেন, মানুষ মানুষকে কর্জ দেয় না এখন। এই মানুষের জবান ঠিক না, এলে কেউ কাউরে কর্জ দেয় না, প্রয়োজনে সুদ দেয়, কর্জ দিব না। কথা ঠিক রাখে না দেখে এখন সুদ বাড়ছে, কর্জর হার কমে গেছে। আপনার মা মইরা যাইতেছে হাসপাতালে, 5,000 টাকা কর্জ কেউ দিব না, কেউ দিবে না 5,000 টাকা কর্জ। কারণ কি? আপনার মায়ের লাশের চাইতে, জীবনের চাইতে ওর কাছে 5,000 টাকার দাম বেশি। কেন? ওই যে জবান ঠিক থাকে না মানুষের, ওয়াদা ঠিক থাকে না। তুমি বিপদে পড়ে কর্জ নিতেছ, তোমারে টাকা দিলে ভাই তুমিও বিপদে পড়বা, আমারেও বিপদে ফেলাইবা। এর চেয়ে ভালো তুমি একাই বিপদে থাকো, আমার বিপদে ফেরানোর দরকার নাই। মানুষ এখন এটা চিন্তা করে। হ্যাঁ, যখন টাকাটা কর্জ দেয় তখন নিজেরা খুব বাদশা মনে হয়, আমার টাকা দিয়া আর একজনের উপকার হইতেছে, মাশাআল্লাহ, নিজের কাছে খুব ভালো লাগে, বাদশা বাদশা মনে হয়। কিন্তু টাকাটা উঠাইতে গেলে নিজের ফকিরের মতন মনে হয়। কথা বলেন, মানে আপনি টেহারা দিয়ে একটা বিশাল অন্যায় করে ফেলাইছেন, এখন হ্যাঁ প্রত্যেক দিন হার কাছে খোঁজ খবর নিতে হয়, আপনার স্বাস্থ্যটা ভালো নেই, ডায়াবেটিসটা ঠিক আছে নি, কি অবস্থা, কই আছেন, সারা দিন যোগাযোগ করণ লাগে। মানুষের জবান ঠিক থাকবে না শেষ জামানায়, কথার কোনো মূল্য থাকবে না। নবী এটা বলে গেছেন 4 নম্বর কথা। 5 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। শেষ জামানার মানুষ কোরআন সুন্নাহ ভিত্তিক ফয়সালা করবে না। আরে কোরআন তাদেরকে যেমন নির্দেশ করে তারা ওইভাবে সম্পত্তির বন্টন করবে না। বাবা মারা গেছে, ভাইরা সম্পত্তি বন্টন করে নিবে,
বোনদেরকে সম্পত্তি দিবে না। দাদা মারা গেছে, বাপ চাচারা সম্পত্তি বন্টন করে নেয়, ফুফুদেরকে সম্পত্তি দেয় না। এমন মানুষ আমাদের সমাজে মহল্লা এলাকাতেও আছে না নাই? হ্যাঁ, ভাইরা সম্পত্তি বন্টন করে না, বোনদের সম্পত্তি দেয় না। বোনেরা যদি সম্পত্তি চায় যে সম্পত্তি দিতা না, ভাই কয় আমগুলোকে সম্পর্ক রাখতি না, সম্পর্ক কি শেষ, হুমকি দেয়। এমন ভাই সমাজে আছে না নাই? তাহলে নবীজি 5 নাম্বার কথা বললেন, মানুষ একে অন্যের সম্পত্তি দখল করার নেশায় থাকবে। 5টা কথা নবীজি বললেন। 1 নাম্বার, গুনারে গুনাহ মনে করবে না। 2 নাম্বার, ওজনে কম দিবে ব্যবসায়ীরা। 3 নাম্বার, ধনীরা যাকাত দিতে চাইবে না। 4 নাম্বার, মানুষ কথা ঠিক রাখবে না। 5 নাম্বার, মানুষ একে অন্যের সম্পত্তি দখল করার নেশায় মজে থাকবে। বলেন বর্তমান যুগে এই 5টা অন্যায় অপরাধ আমাদের সমাজে আছে না নাই? এই 5টা অন্যায় বর্তমান যুগে আছে না নাই? আছে। ফুফুদের সম্পত্তি দেয় না, বোনদের সম্পত্তি দেয় না, তাদের হক, তাদের অধিকার দেয় না। যে এলাকায় সম্পত্তির দাম যত বেশি, ওই এলাকায় ঝগড়াঝাটি আরো তত বেশি, তত বেশি। বোনদের লোকে কুকুরের মতন ব্যবহার করে, বাড়িতে আইতে দেয় না, সম্পর্ক ঠিক রাখে না। আমি অনেকদিন চিন্তা করে দেখছি, অধিকাংশ মানুষই তাদের খালাম্মাদের লোকে সম্পর্ক ভালো, খালাতো ভাই, খালাতো বোন, খালু, তাদের লোকে সুন্দর সম্পর্ক। অধিকাংশ মানুষের ফুফুদের লোকে সম্পর্ক ভালো না। কেন? কয় খালাদেরকে তো সম্পত্তি দেওয়ান লাগে না, ফুফুদেরকে সম্পত্তি দেওয়ান লাগে। এর লেগে ফুফুগুলোকে সম্পর্ক ভালো না, খালাগুলোকে সম্পর্ক ভালো। কথা বলেন? হ্যাঁ, আপনারা তো ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। এটা সমাজের বাস্তবতা। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এটা সমাজের বাস্তবতা। এই 5টা অন্যায় বর্তমান যুগে আছে, শুধু আছে না, ব্যাপক আকারে আছে। এবার একটা হাদিসে নবীজি 15টা কথা বলছেন, আমি খুব সংক্ষেপে কথাগুলো শেষ করে দিব। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস, 2210। وعن علي بن أبي طالب رضي الله عنه قال, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আগের হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তান। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ইজা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বলেন, আমার উম্মত যখন 15টা গুনাহ ব্যাপক আকারে করবে, ওই উম্মতের উপর ব্যাপক আকারে আযাব আর গজব আল্লাহ দিতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। 15টা অন্যায় যখন উম্মত ব্যাপক আকারে করবে, ওই উম্মতের উপর আল্লাহর আযাব গজব ব্যাপক আকার ধারণ করবে। 1 নম্বর, নবী বলেন, ইযা কাদাল মাগনামু দুয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা। 1 নম্বর, নবী বলেন, ইযা কানাল মাগনামু দুয়ালা, মানুষ যখন গনিমতের সম্পত্তিটারে রাষ্ট্রীয় সম্পত্তি মনে করবে। সহজ কথা বললে, মানুষ যখন রাষ্ট্রের সম্পত্তিটারে নিজের সম্পত্তি মনে করবে, রাষ্ট্রের সম্পত্তিটারে নিজের সম্পত্তি, নিজস্ব সম্পত্তির মতন মনে করবে। সরকারে টাকা দিছে রাজনগরে রাস্তা করার জন্য, হেতে এই টাকা দিয়ে ঢাকায় ব্যবসা করে। কথা বলেন? সরকার টাকা দিছে সিলেট ঢাকা মহাসড়কের উন্নয়ন করার জন্য, এই টাকা দিয়ে সে বিদেশ লন্ডনে বাড়ি কেনে। তো রাষ্ট্রের টাকাটারে নিজের টাকা মনে করবে, নিজের টাকা মনে করবে। নবী বললেন, ইযা কানাল মাগনামু দুয়ালান, মানুষ যখন রাষ্ট্রের সম্পত্তিটারে নিজের সম্পত্তি মনে করবে। এটা শুধু যে নেতারা করে এমন না, পাবলিকও করে। যেমন রেল লাইন আছে বাড়ির লগে দিয়ে, রেল লাইন, তো রেলের আশেপাশে 2টা রিজার্ভ জায়গা থাকে, সরকারি জায়গা। এখান থেকে প্রত্যেক দিন মাটি কাটে, মাটি কেটে বাড়ির কাম কাজ করে। একজন যদি বাধা দেয় যে এটা মাটি কাটতো না, কয় তোমার বাপের জায়গার থেকে কাটছি, তোমার মন চাই তুমিও কাটতো। হ্যাঁ, কথা কন ঠিক কিনা? বাস্তব। নদীর জায়গা, নদী কত বিশাল নদী ছিল, জোর যার মুল্লুক তার। ওই নদীর জায়গা দখল করতে করতে আগে যে জায়গায় নদী ছিল, বিশ্বাস হয় না যে জায়গায় নদী ছিল, সব জায়গা দখল করা শেষ। আছে না নাই? ট্রেনে ঢাকাতে মৌলভীবাজারতে সিলেট যাইব,
টিকিট কাটে না, টিকিট না কাটতে জায়গা আবার গে নামে যায়, টিটি পাইলে কিছু কয় চা খায়েন, শেষ। রাষ্ট্রের সম্পত্তিটা সে নিজের সম্পত্তি মনে করে। আর একটা কথা এখানে আছে, আরে আমি আমনে ভালো, কেন ভালো? আমার আমনের খারাপ হওয়ার সুযোগ নাই, এই জন্য ভালো। আমি আমনে ঘুষ খাই না, আমারে তো কেউ ঘুষ দেয় ওই না তো খামো করতে, কথা বলেন। আমি আমনে কারো প্রতি জুলুম করি না, কারো কোনোদিন থাপ্পড় দেই না, দিমু কেমনে? ওরে একটা দিলে যে 3টা খামো আমি, এর লেগে দেই না। তার মানে কি বুঝাইলাম? আমি আপনি ভালো, সুযোগের অভাবে ভালো, সুযোগ নাই খারাপ হওয়ার, সুযোগ নাই চান্দাবাজি করার, সুযোগ নাই দুর্নীতি করার, সুযোগ নাই ঘুষ খাওয়ার, এর লেগে আমি সুন্দর সুফি। আমি যদি এলাকার ওসি হইতাম, আমি ঘুষ না খাইতাম, ওসি সাহেবের ঘুষ না খাওয়া, আমার ঘুষ না খাওয়া, দুইটা কি সমান না? পার্থক্য আছে, পার্থক্য আছে। তার সুযোগ আছে দুর্নীতি করার, সে যদি না করে সে আল্লাহর কাছে ভালো। আমার সুযোগ নাই, আমি করতে দুর্নীতি করব, আফসোস আমারে কেউ ঘুষ দেয় না, তোমারে ঘুষ দিব কেন? তা আমি ঘুষ খাই না, এটা আমার জন্য ক্রেডিটের কিচ্ছু না। তো আমাদের বর্তমান সমাজের অধিকাংশ মানুষ সুযোগের অভাবে ভালো, খারাপ হওয়ার সুযোগ নাই, এই জন্য সে ভালো, কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ এই কারণে ভালো যে আমার খারাপ হওয়ার সুযোগ নেই, এই জন্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তো মানুষ রাষ্ট্রের সম্পত্তিটারে নিজস্ব সম্পত্তি মনে করবে কিয়ামতের আগে। 2 নাম্বার, নবীজি বলেন ওয়াল আমানাতু মাগনামা, মানুষ আমানতের খেয়ানত করবে, আমানত রক্ষা করবে না। মানুষ এখন মানুষকে বিশ্বাস করে না, দেখবেন একটা গোপন কথা বলবে, ওই গোপন কথাটা কেউ রক্ষা করে না, অথচ গোপন কথা বলা কারো কাছে বললে সেটা আমানত হয়। আপনি একটা কথা কাউরে বলছেন, ভাই কাউরে এই কথাটা বললেন না, আপনি তারা পাশা যাওয়ার আগে দেখবেন আপনার কথা রাজনগর চলে গেছে। হ্যাঁ, আপনি এখনো তারা পাশা যান নাই, কথা রাজনগর চলে গেছে। বরং আপনি আরে কয়ে দিয়েছেন কাউরে কইন না, কারো আবার এটা বইল না। ও মা, আপনি মাইকিং করে যত মানুষে জানাইতে না পারতেন, হে মাইকিং এর টেহা বাঁচাই দিছে। আপনার আর মাইকিং এর টাকা লাগবে না, মাশাআল্লাহ, টাকাটা বাচ্চা গেছে, মসজিদে দান করে দিয়ে উনি এই কাজ করে দিছে, পুরা এলাকার মধ্যে দানাই দিছে। এমন কিছু আল্লাহর ওলি আমগো সমাজে আছে না নাই? আছে। দায়িত্ব মনে করে, ফরজ ইবাদত মনে করে মানুষের দোষ মানুষের কাছে চাষটালে বৈশাই থাকে। এই শুনছো কি হয়েছে, আমাদের বাড়িতে কি হয়েছে শুনছ? হ্যাঁ, কেউ জিগায় নাই, কিন্তু উনি পত্রিকার মতন বিজ্ঞাপন দিতেছে সব সময়। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমি কথাগুলা যদিও রং দিয়ে বলতেছি, কিন্তু কথা এটাই বাস্তব। আমগো সমাজে এমন মানুষ আছে, এমন মানুষ আছে। 4 কেতলির নিচে যতক্ষণ পানি আছে, এই মুরব্বী ততক্ষণ দোকানের সামনে বসা আছে। পানি কেতলির মধ্যে শেষ, এরপরে উনি বাড়ির যায়, আর কোনো টেনশন নাই তো। ফলে একটা বিদেশ আছে, টেহা পাঠায়, কামকাজ নাই তো। আর একজনের ঝামেলা নিয়ে আলাপ করাই তার প্রধান দায়িত্ব, প্রধান কর্তব্য এটা, যে মানুষের শুধু সমস্যা কি হয়েছে এটা মোরলগিরি করবে, এটাই তার দায়িত্ব। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। মানুষ আমানত রক্ষা করবে না, এটা হলো মূল বক্তব্য। তাহলে 1 নাম্বার, রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নাম্বার, মানুষ আমানতের খেয়ানত করবে। 3 নাম্বার, নবী বলেন ওয়াজ্জাকাতু মাগরামা, মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে। যাকাত দেওয়াটা ফরজ ইবাদত, কিন্তু ফরজ ইবাদতটারে জরিমানার মতন কষ্টকর মনে করবে। আরে পুলিশে মামলা দিলে 3000 টাকার মামলা লগে লগে দিয়া দেয়, কিন্তু রমজান মাসে গরিব কোনো মানুষ যাকাত চাইতে আসলে 300 টাকা 4 বার গুইনা পরে দেয়। এটা জরিমানা দেওয়ার চাইতেও কষ্টকর মনে করে যাকাত দেওয়াটারে, অথচ এটা তো ইবাদত, এটা ফরজ বিধান, এটা করতেই হবে বাধ্যতামূলক। এটা ফকির আপনার কাছে আইসা নিয়ে যাবে না, আমাদের উচিত যাকাতটা আমার যাইয়া দিয়ে আসা, কারণ আমার যাকাত দেওয়ার দায়িত্ব, তার নেওয়াটা ফরজ দায়িত্ব না, কিন্তু আমার আদায় করাটা আমার ফরজ দায়িত্ব। কথাটা কি বুঝছেন সবাই? হ্যাঁ, আমার যাইয়া দিয়ে আসা এটা আমার দায়িত্ব। এই জন্য আমাকে টাঙ্গাইল ভুয়াপুরে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় উনি রমজান আসলে সাইনবোর্ড টানায় দেয়, যাকাত কারো কাছে চাওয়া আমার দায়িত্ব না, আপনার যাকাত আপনার আদায় করাটা দায়িত্ব। এটা আপনি না দিবেন যাকাত, আমি চাইতে যাবো কেন? হ্যাঁ, এই বিষয়গুলো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা যাকাত দিয়ে মনে করি আর একজনের উপর দয়া করছি না,
আপনি নিজে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচলেন জাকাত দিয়ে, কারো প্রতি দয়া করলেন না, কখনোই না। এই জন্য ফুকাহায়ে কেরাম মাসআলা লিখছে জাকাত দিলে সব হয় কিনা। আপনি যে জাকাত দেন এটা তো সব হয় কিনা, এটা আবার কেমন কথা হুজুর? হ্যাঁ, এটা তো আপনি ফরজ ইবাদত করলেন, ফরজ দায়িত্ব পালন করলেন, এটা আপনাকে করতেই হবে, তো এটার প্রতি সব কেন? এটা তো আল্লাহর নির্দেশ, দিবেন বাস। নফল দান করলে সবের মাসআলা আছে, ফরজ দান যেটা ওটা তো সব হয় কিনা এই ব্যাপারে ইখতিলাফ আছে। আপনি নফল নামাজ পড়েন আপনার সব হয়, ফরজ নামাজ না পড়লে আপনার গুনাহ হয়, এই ভয়ে আপনি পড়তেছেন, তো সব কিসের কথা বলেন? আপনি জহরের নামাজটা কেন পড়তেছেন? সবের আশায় না, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এবং গুনাহ থেকে বাঁচার জন্য আপনি নামাজ পড়তেছেন। সবের আশায় তো আপনি নফল পড়েন, সবের আশায় তো তাহাজ্জুদ পড়েন, সবের আশায় তো ইশরাক করেন, সবের আশায় তো আউয়াবিন পড়েন, ওইটা পড়লে সব আছে। ফরজ নামাজে কি আসলেই সব আছে? এই ব্যাপারে ফুকাহায়ে কেরামদের ইখতিলাফ আছে। অনেকেই বলে না সব নাই, এটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পড়তেছে, সে গুনাহ হবে এই ভয়ে পড়তেছে। তাহাজ্জুদ না পড়লে গুনাহ হইব না, আউয়াবিন ইশরাক না পড়লে আমগো গুনাহ হইব না। যেখানে গুনার ভয়ে পড়া হয় ওটাতে সব হয় না। এটা অনেকেই মতামত দিয়েছে, কিন্তু মূল মাসালা এটা না, নামাজের সব আছে, নামাজের সব আছে। একটা মতামত এরকম আছে ফরজ ইবাদতে সব নাই, ওটা আপনাকে করতেই হবে, সব থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে। 3 নম্বর কথা, মানুষ যাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে। 4 নম্বর নবীজি বলেন ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, শেষ জামানার পুরুষেরা তাদের বিবির কথাই বেশি চলবে। ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষরা তার বউয়ের কথায় ওঠা বসা করবে, বউয়ের কথা ছাড়া কিচ্ছু চলবে না। এমন মানুষ আছে না নাই? এমন সাহসী সৈনিক সমাজে আছে না নাই? আছে। এখানে একটা জিনিস বোঝার আছে, পুরুষ বিবির কথায় চলবে, নিজের বিবির কথায় চলবে, এটা তো খারাপ কিছু না ভাই। আপনি আপনার বইয়ের কথায় চলবেন, আমি আমার বইয়ের কথা শুনবো, এটা তো খারাপ না। আমি যদি আর এক সলিমুদ্দিনের বইয়ের কথায় চলি, ওইটা না খারাপ? তো নিজের বিবির কথায় চলাটাকে নবীজি খারাপ হিসেবে এক্সপ্লেন করলেন, উদাহরণ দিলেন, মানুষকে শোনাইলেন। কারণ কি? 5 নম্বরের দিকে তাকাইলে এই বিষয়টা স্পষ্ট হয়। নবী বললেন ওয়াক্কা উম্মাহু, মানুষ তার বিবির কথায় চলতে গিয়া তার মার মনে কষ্ট দিবে। বিবির কথায় চলেন, অসুবিধা নাই, কিন্তু বিবির কথায় শুনতে গিয়া বিবির কথা শুই না মারে ধমক দিয়েন না, মার মনে কষ্ট দিয়েন না, ওই জিনিসটা খারাপ। কথা বলেন? অনেক আহাম্মক আছে, নিজের বউ একটা কথা কইছে, মার লোকের রাগারাগি শুরু করে দিছে, মারে ধমকাইতেছে। আরে তোরে কথা বলা শিখাইছে তোমার মা, তোমার জবান দিয়ে কথা বলা শিখাইছে তোমার মা, এই জবান দিয়ে মারে ধমক দাও, আল্লাহর কসম আল্লাহ কোনোদিন সহ্য করবে না। তোমার বউ তোমার কথা বলা শিখায় নাই, তোমার মা শিখাইছে, তোমার বাবা শিখাইছে। এই জন্য মা বাবার লোকে বেয়াদবি করলে আল্লাহ ওইটা সহ্য করে না, কখনোই না। আল্লাহ ওইটার বিচার নগদে করে দেন। তাইলে 4 নম্বর নবী বললেন মানুষ তার বিবির কথাই বেশি চলবে। 5 নম্বর আক্কা উম্মাহু, মানুষ তার মার কথা, বিবির কথা শুনতে গিয়া মার মনে কষ্ট দিবে। একদিন শুধু আপনার স্ত্রীর কাছে আপনার শ্বশুর শাশুড়ির বদনাম করে দেখেন, একদিন, জাস্ট অনলি ওয়ান ডে, একদিন শুধু আপনার শাশুড়ি আর শ্বশুরের বদনাম আপনার স্ত্রীর কাছে করে দেখেন। কপাল যদি খুব ভালো থাকে তাহলে পান্তাবাদ পাইবেন, আর যদি ভালো না থাকলে তাহলে ঘরেও জায়গা পাইতেন। কথা বলেন? একদিন শুধু আপনার শাশুড়ির বদনামটা করে দেখেন, ঘরে জায়গা পাইবেন না। তো যে স্ত্রী তার মা বাবার বদনাম একদিন সহ্য করে না, ওই স্ত্রী আপনার মা বাবার বদনাম প্রত্যেক দিন আপনার কানের কাছে এসে কয়, আপনি কা পুরুষ কোনোদিন একটা ধমক দিতে পারেন না কেন? কমিটমেন্ট এটা, আমি তোমার মা বাবার বিরুদ্ধে বদনাম করব না, তুমি আমার মা বাবার বিরুদ্ধে কোনোদিন আমার কাছে বদনাম করবে না, খালাস, এর বাহিরে না। এইভাবেই ঠিক আছে, তুমি আমার মা বাবার বদনাম করবে না আমার কাছে, আমি তোমার মা বাবার বদনাম তোমার কাছে করবো না। মা বাবার প্রতি কেমন রেসপেক্টেশন আর সম্মান রাখতে হয়, এদিকে মা বোনের আগায় আছে, তারা তাদের নিজেদের মা বাবার বদনাম সহ্য করে না, কারো মুখেই না, হোক স্বামী হোক শাশুড়ি, না কারো মুখেই সহ্য করে না। তা আপনি কেন সহ্য করবেন? তার মানে আমাদের অন্তরে আমাদের মা বাবার প্রতি ভালোবাসার কমতি আছে, যেটা মা বোনদের স্ত্রীদের মনে কমতি নাই, আমাকে কমতি আছে।
তারা সহ্য করেন, আমরা সহ্য করি, তো কমতি তো আমগো। কথা বলেন। তাহলে 5 নম্বর কথা গেল, শেষ যুগে সন্তান তার মার মনে কষ্ট দিবে। 6 নম্বর কথাটা মন দিয়ে শোনেন, নবী বলেন ওয়াবাররা সাদিকহু ওয়া জাফা আবা। 6 নম্বর, শেষ যুগের যুবকেরা তারা তাদের বন্ধুদেরকে বড় আপন মনে করবে, বন্ধুকে খুব বেশি আপন মনে করবে। 7 নম্বর, ওয়া জাফা আবা, নিজের বাবাকে তারা পর মনে করবে। বন্ধুরে আপন মনে করে, বাবারে পর মনে করে। বন্ধুরে যতটুকুন বিশ্বাস করে, মা বাবরে অতটুকুন বিশ্বাস করে না। কোন অ্যাকাউন্টে কত টাকা আছে সব বন্ধু বান্ধব জানে, কিন্তু মা বাবা কিচ্ছু জানে না। বেতন বাড়ছে, 3-4 হাজার 5 হাজার টাকা বেতন বাড়ছে, বন্ধু বান্ধব গুলো 8-10টা মোটর সাইকেল লইয়া বাজারে গেছে বন্ধু বান্ধবের পার্টি করতে। ওই যে তারাপাশা বাজারে বেঙ্গল আছে, স্বাদ আছে, রেস্টুরেন্টে বৈশা বন্ধু বান্ধবরা কি করতেছে, 3-4 হাজার টাকা খাওয়াইতেছে, পার্টি দিতেছে, আনন্দ ফুর্তি করতেছে যে বেতন বাড়ছে। কিন্তু মা বাবারে কয় না। কেন? মা বাবারে বললে আগামী মাসে 1000 টাকা আগামী মাস থেকে বাড়াইয়া দেওয়ান লাগবো বাড়িতে, এই জন্য বলে না। এমন সোনার ছেলে আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। বন্ধু বান্ধবরা সব বলে, মা বাবারে কিচ্ছু বলে না। আরে ভাই, তুই বন্ধু বান্ধবরে আপন মনে করো না, বিপদে বন্ধুরে পাইবা না, পাইলে মা বাবারে পাইবা। রাত 3টা বাজে অ্যাক্সিডেন্ট করে দেখো, বন্ধু বান্ধব কইব সকালে আমু, মা বাবা সকাল দেখবে না। ওই হাসপাতালের কিনারায় জ্ঞান ফেরার পরে যারে পাশে পাইবা, তোমার মারে পাইবা, বন্ধুরে পাইবা না। আমি সাদা কাগজে লেখা দিতে পারবো 50 জন বন্ধুর ভালোবাসা আর এক মার ভালোবাসা কখনোই সমান হবে না, কখনোই সমান হবে না। বন্ধুরা শিক্ষিত হইলেও সমান হবে না, মা অশিক্ষিত হলেও মার ভালোবাসার দাম বেশি। পারবেই না কেউ মার সমতুল্য যাইতে, বাবার সমতুল্য হইতে। একটু উন্নতি হও, এই বন্ধুরা টাইনা নামানোর চেষ্টা করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, ক্ষতি করবে। আর তোমার মা বাবা তুমি বিপদে পড়লে যায় নামাজে বৈশা তোমার জন্য দোয়া করবে, কোনোদিন হিংসা আর ক্ষতি করবে না। কথা বলেন। এই জন্য 6 নম্বর কথা নবী বললেন, শেষ জামানার যুবকরা বন্ধুদেরকে আপন মনে করবে। 7 নম্বর, নিজের বাবাকে তারা পর মনে করবে। 8 নম্বর কথা নবীজি বলেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানায় মসজিদ নিয়ে ঝগড়াঝাটি ব্যাপক আকার ধারণ করবে, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি বাড়বে। আরে আগে দেখবেন পুরাতন এলাকার মধ্যে মসজিদ ছিল একটা, বিশাল এলাকার মধ্যে মসজিদ ছিল একটা, 2 জনের মধ্যে ঝগড়া লাগছে, ঝগড়া লাইগা মসজিদ হয়ে গেছে 2টা, এরপরে ওই 2টার মধ্যে ঝগড়া লাইগা মসজিদ হয়েছে 4টা। বর্তমান সমাজে 5 নাম্বারটার ঝগড়া চলতেছে। কয়টা টেহার মালিক হলে মসজিদ বানায়, ওর কি আমার টেহা কম, আমি নিজের টেহা দিয়ে মসজিদ করব। নিজের ঘরের কোনায় মসজিদ, নামাজ পড়ে না। ওই দূরে 2 কিলোমিটার পরে গিয়ে মসজিদে নামাজ পড়ে, কাছের মসজিদে কোনোদিন নামাজ পড়ে না। এমন নামাজি মানুষের সমাজে আছে না নাই? আছে। শত্রুতা কি ব্যক্তির সাথে থাকলো না আল্লাহর ঘরের সাথে শত্রুতা করলো? আল্লাহর ঘরের সাথে শত্রুতা করলো, এটা কইরেন না। আগে কোরবানির সময় দেখতাম বিশাল সমাজ, 300, 400, 500 ঘর একটা সমাজ মুসলমানের। আর এখন 2 বাড়ি এক সমাজ, 3 বাড়ি আলাদা সমাজ, 5টা বাড়ি আলাদা সমাজ। শুধু সমাজের বিচ্ছিন্নতা আর বিচ্ছিন্নতা বাড়তেছে, মুসলমানের মধ্যে একতা নষ্ট হয়ে যাইতেছে। কথা কন ঠিক কিনা? তাহলে 8 নম্বর কথা নবীজি বললেন, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি বাড়বে। 11 নম্বর কথা নবীজি বলেন, ওয়াশুরিবাতিল খুমুর, শেষ জামানায় সমাজের মধ্যে মাদকের সরাসরি ব্যাপক হবে। মাদক সমাজটার ধ্বংস করবে। মাদক নিয়ে অনেক পরিসংখ্যান ছিল। সারা বাংলাদেশে 1 মাসে কত পিস ইয়াবা ট্যাবলেট বিক্রি হয় জানেন? মাথা নষ্ট হয়ে যাবে। আজ থেকে 2-3 বছর আগের জরিপ, মানে 2021 সালের জরিপ, বাংলাদেশে 1 মাসে 1,86,00,000 ট্যাবলেট বিক্রি হয় ইয়াবা। 1,86,00,000 ইয়াবা ট্যাবলেট 1 মাসে বিক্রি হয়।
একটা জরিপ তারা প্রকাশ করেছে, 1,86,00,000 ইয়াবা ট্যাবলেট বিক্রি হয় অবৈধ পদ্ধতিতে। চিন্তা করছেন? ডু ইউ থিঙ্ক? কল্পনা করেন মাদক কি পরিমাণ বাড়ছে, কি পরিমাণ বাড়ছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আর আমগো সরকারও খুব সুন্দরভাবে এটারে নিয়ন্ত্রণ করে। কয় পলিথিনের যে ফ্যাক্টরিগুলো আছে এটারই কিচ্ছু কয় না, ফ্যাক্টরির অনুমতি দিয়ে দিছে, বানাইতেছে, দোকানদারের উপর গিয়ে হামলা করে, পলিথিন রাখছো করে। আমার আসমানতে ফেরেশতা এনে দিয়ে গেছে, দিয়ে যায় রে। তো একটা ফ্যাক্টরি থেকেই তো হয়েছে, ফ্যাক্টরি বন্ধ করে দেন, আমগো বন্ধ করা লাগবো না। কথা বলেন, ফ্যাক্টরিতে যান, দোকানে আইছেন কেন? ফ্যাক্টরি থেকে মূল জায়গা সাপ্লাই বন্ধ করে দেন, এমনি আমরা পাবো না, আমগো ধরন লাগবো না, এটা করবে না। এই জন্য আমগো সিস্টেমেটিক অসুবিধা। এক পুলিশের ওই দিন একান্ত কথা বলার সুযোগ হয়েছিল, 14 লক্ষ টাকা দিয়া চাকরি নিছে। কত লক্ষ টাকা? 14 লক্ষ টাকা দিয়া। আমি কই কি ভাই কি খবর, ঘুষ ঠুস? হুজুর না খাইলে তো হইব না, চলতে পারবো না হুজুর। কেন? 14 লাখ টাকা দিয়ে আমি চাকরি পাইছি হুজুর, আমি যদি ঘুষ না খাই 200 বছর চাকরি করলে তোমার বেতনের টাকা দিয়ে টাকা উঠবো না। কথা বলেন, আমি 200 বছর চাকরি করে আমার 14 লাখ টাকা উঠাইতে পারবো না, তো কিচ্ছু করার নাই হুজুর। তাহলে যেই পুলিশ অফিসার 14 লক্ষ টাকা দিয়ে চাকরি পায়, ও ঘুষ না খায়া করবে কি বলেন? তো উনি যদি 1 টাকা ঘুষ না দিয়ে চাকরি পাইতো, তাইলে ওর ঘুষ খাওয়াটা বড় অন্যায় ছিল। কেন তুই ঘুষ খাবি? চাকরি দেওয়ার সময় তো 1 টাকা নেওয়া হয় না। কিন্তু আমাকে সিস্টেম হয় যে উপরে বন্ধ না হইলে নিচে কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাধ্য হয়ে বিপদে পড়ে ঘুষ খায় তারা, বিপদে পড়া। আমি আবার ঘুষের পক্ষে কইতেছি না, বাস্তবতাটা আপনাদেরকে বুঝাইতেছি। আর বর্তমান সরকারি চাকরির এমন চাহিদা, কয় টাকা যত লাগে অসুবিধা নেই দিব, তারপরে চাকরিটা দরকার, এনি হাও যে কোনোভাবে হোক। 50 লাখ টাকা মানে সরকারি চাকরি দিব কনফার্ম। যদি আপনি ঘোষণা দিতে পারেন, কালকে দেখবেন আপনার সামনে বিশাল সিরিয়াল লেগে গেছে যে আমি 50 লাখ দিব, আমার চাকরি দাও, সরকারি চাকরি। কথা বলেন? হ্যাঁ, এই হলো আমাদের বর্তমান অবস্থা। 11 নম্বর কথা, মানুষ মাদক সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। 12 নম্বর কথা, নবীজি বলেন ওয়ালুবিসাতিল হারির, শেষ জামানার নারীরা পাতলা পোশাক বেশি পছন্দ করবে। পাতলা পোশাক নারীরা ব্যাপক আকারে পছন্দ করবে। 13 নম্বর কথা, নবীজি বলেন ওয়াত্তুখিজাতিল কয়নাত, রাষ্ট্রীয়ভাবে নর্তকী নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। ওয়াত্তুখিজাতিল কয়নাত, নর্তকী নারী, সহজভাবে বললে বেশ্যা নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। দেখবেন তার কোনো যোগ্যতা নাই এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার, পার্লামেন্টের সদস্য হওয়ার, সংসদ সদস্য হওয়ার কোনো যোগ্যতা নাই। একটাই যোগ্যতা আছে, অশ্লীলতা, বেহায়াপনা, অশ্লীলতা, গান বাদ্য ছাড়া কিচ্ছু জানে না। কোনো এক গানের মঞ্চে গিয়ে ফাইটতে যায়, কয়েকটা টান দিছে, পরের বছর এমপি। বলেন ওর কি যোগ্যতা আছে সংসদে যাওয়ার? বলেন একটা যোগ্যতার কথা বলেন যে ওই নর্তকী নারী সংসদে গেছে, এই যোগ্যতার ভিত্তিতে। অনলি ওয়ান যোগ্যতা, একটা কথা বলেন যে এই যোগ্যতাই গেছে। একজন মানুষ দাঁড়ায় বলেন, বলতে পারবেন না। শুধুই অশ্লীলতা ছড়ানো ছাড়া আর কোনো যোগ্যতা নাই, গান গাওয়া ছাড়া আর কোনো যোগ্যতা নাই। আল্লাহর কসম, গান গাওয়া ছাড়া আর কোনো যোগ্যতা নাই। গান গায়ে সংসদে গেছে। কি দরকার? নারীদেরকে উন্নতি দেওয়া দরকার, দেন। দেশে ভদ্র রাজনীতিবিদ, দেশের জন্য যারা অবদান রাখছে, ঐতিহ্যবাহী পরিবার, শিক্ষিত, মার্জিত, এরকম নারীদেরকে আপনারা দেন, আপত্তি থাকবে না, দেন আপনারা। কিন্তু ওই নর্তকী নারীদেরকে দিতে হবে। হোয়াটস দ্য রিজন? এটার কারণ কি? কথা বলেন। অন্যদেরকে দেন আপনি, তাদেরকে কেন দিবেন? এই খেলোয়াড়, ব্যবসায়ী, রাজনীতিবিদ, নর্তকী, এরা যখন রাজনীতিতে ঢুকছে তখন রাজনীতির অঙ্গনটা ধ্বংস হয়ে গেছে। যেই লোকটা একদম তৃণমূল থেকে একদম ইউনিয়ন, গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা, এইভাবে কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করছে, মনে করেন 40 বছর যাবৎ সে আওয়ামী লীগ করছে, 40 বছর, তার ত্যাগ, তিতিক্ষা, কোরবানি সব কিছু সে সংগঠনের জন্য দিছে। ওমা ইলেকশনের সময় দেখে কোটিপতি একজন নমিনেশন পাইলেছে, টাকা মাইরা দিছে, নমিনেশন পাইছে। তো এটাকে সে 5 কোটি টাকা ইনভেস্ট করছে। ব্যবসায়ীরা রাজনীতি করা ঠিক না, রাজনীতিবিদরা ব্যবসা করা ঠিক না। কেন? সে ব্যবসায়ী যখন রাজনীতি করব তখন রাজনীতিটাকেই সে ব্যবসা বানাইব।
10 কোটি টাকা দিছে, এখান থেকে 30 কোটি টাকা কামাইব, সম্মানও পাইব, আবার টাকাও পাইব, নিরাপত্তাও পাইব। কথা বলেন? হ্যাঁ। তো ওই ব্যবসায়ী হাইব্রিড নেতাদের কদর যখন আওয়ামী লীগে বাইরে গেছিল, ত্যাগী নেতাদের কোনো মূল্য নাই। ওই বিদেশ থাকছে, ব্যবসা করছে, আয়া টাকা মেরে দিছে, নমিনেশন পাই এমপি হয়ে গেছে। তো যেবার 40 বছর দলের জন্য খাটলো, ও কি পাইল? আর ওই যে ব্যবসা করছে 40 বছর বিদেশ ছিল, এখন বিদেশে বাড়ি আছে, ওই এলাকায় এসে এমপি হয়েছে, ওর এলাকার দরদ থাকবো কি? ওর তো দেশেরই দরদ নেই, ওর তো বিদেশে বাড়ি আছে অলরেডি। দেশ ধ্বংস হয়ে গেলে ওর কোনো অসুবিধা নেই, ও বিদেশ গিয়ে থাকবো। যদি এমপিগুলো এলাকার জনপ্রতিনিধি হইতো, এলাকায় থাকতো, এলাকার বাইরে যাইতে পারবো না, এলাকার বাইরে কিচ্ছু নাই, এমন যদি হইতো, এলাকায় বসে কোনোদিন দুর্নীতি করতো না। কারণ আর চিন্তা করতে হবে যে আমার দেশে থাকতে হবে, এলাকায় থাকতে হইব, আর ওর কোনো টেনশন নাই। কারণ আমার এলাকাকে দেশ ধ্বংস হয়ে গেলে অসুবিধা নাই, আমি আমেরিকা চলে যাব, লন্ডন চলে যাব, কানাডা চলে যাব, সিঙ্গাপুর, মালয়েশিয়া চলে যাব, আমার কোনো সমস্যা নাই। 14 নম্বর কথা নবীজি বলেন, ওয়াল মাআজিফ, শেষ জামানায় সমাজের মধ্যে গান বাদ্য বাজনা ব্যাপক আকার ধারণ করবে। মুসলমানের বিয়ার অনুষ্ঠান গান বাদ্য বাজনা ছাড়া হবে না। ইবাদত মনে করে গান বাজাইব, বাজাইতেই হইব গান, তাছাড়া বিয়া সম্পূর্ণ হইব না। পোলাফান জিকিরে গান বাজাইতি না, কহা বাজামু। 15 নম্বর নবীজি বলেন, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই যুগের পরবর্তী মানুষেরা আগের মানুষদেরকে তারা লানত করবে। সহজ কথা বললে, এই জামানার যুবকরা মুরব্বী মানুষদেরকে সম্মান করবে না, জুয়ানরা মুরব্বীদের সম্মান করবে না। কথা কন ঠিক কিনা? এই হাদিসের মধ্যে নবীজি 15টা কথা বললেন। 1 নাম্বার, মানুষ যখন রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নাম্বার, আমানতের খেয়ানত করবে। 3 নাম্বার, যাকাত দেওয়াটারে জরিমানা দেওয়া মনে করবে। 4 নাম্বার, মানুষ তার বিবির কথায় বেশি চলবে। 5 নাম্বার, মার মনে কষ্ট দিবে। 6 নাম্বার, বন্ধুরে আপন মনে করবে। 7 নাম্বার, বাবারে পর মনে করবে। 8 নাম্বার, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি বাড়বে। 9 নাম্বার, অশিক্ষিত দুশ্চরিত্র মানুষরা সমাজের নেতা হবে। 10 নাম্বার, মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে মানুষকে সম্মান করবে না। 11 নাম্বার, মাদকের সরাসরি সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। 12 নাম্বার, নারীরা পাতলা পোশাক বেশি পছন্দ করবে। 13 নাম্বার, নর্তকী বেশ্যা নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। 14 নাম্বার, গান বাদ্য বাজনা সমাজের মধ্যে ব্যাপক হবে। 15 নাম্বার, নওজোয়ান অল্প বয়সীর পোলাফানেরা মুরব্বীদেরকে সম্মান করবে না। বলেন, এই 15টা অন্যায় বর্তমান যুগের মধ্যে